বন্ধুরা, আজ আমরা এমন 6 ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যারা শুধু আপনার শত্রু নয়, আপনাকে দিনে দিনে শেষ করে দিচ্ছে, কিন্তু আপনি বুঝতেই পারছেন না। আপনি যদি এই 6 ধরনের ব্যক্তির থেকে দূরে থাকেন, তাহলে আপনি ধ্বংসের মুখে পড়ে যাবেন এবং সেটি থেকে উঠে আসা আপনার পক্ষে অনেকটাই কষ্টদায়ক হতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, এই দুনিয়াটা কারোর একার নয়। এই দুনিয়াতে সবাই সবার উপরে নির্ভরশীল থাকে। এই দুনিয়াতে চলতে গেলে আমাদের বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক স্থাপন হয়, বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয়। এটা আমাদের হিউম্যান স্ট্র্যাটেজি বলতে পারেন। এদের মধ্যে কিছু মানুষের মধ্যে যখন আমাদের মিশতে হয়, তখনই আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। আর ভিন্ন মানুষদের সাথে মিশতে গেলে আমাদের ক্ষতি হতেই পারে, কারণ সবার মন নিয়ে আপনি অবগত থাকতে পারবেন না। কারণ অল্প সময়ে চেনা জানা কাউকে হঠাৎ করে বুঝে ওঠাও সম্ভব নয়। তাই আজ আমরা এমন কিছু ক্ষতি সম্পর্কে অবগত করতে চলেছি, যেটা সব থেকে বেশি আমাদের এই মানুষের সাথে মেলামেশার ফলে হতে পারে এবং কাছের মানুষদের জন্য হতে পারে। আর এই ক্ষতিগুলি এতটাই মারাত্মক যা আমাদের জীবনকে দুঃখ দুর্দশায় ফেলে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ক্ষতিগুলি মানুষ আমাদেরকে দিনের পর দিন করেই যাচ্ছে, কিন্তু সেটা আমরা কোনো রকমই জানতেও পারি না আর বুঝতেও পারি না। তাই আজ আমরা এমন 6 ব্যক্তির ব্যাপারে আলোচনা করব যাদের সাথে মিশলে আপনি একটু একটু করে ছিটকে পড়ে যাবেন আপনার নর্মাল জীবনযাপন থেকে পুরোপুরি নিচে। কিভাবে তারা ক্ষতি করছে এবং এই ক্ষতি থেকে বাঁচার উপায় এই ভিডিওটিতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আপনার কাছে সবার আগে ভিডিও পৌঁছে যায়। বন্ধুরা, একটি জিনিস খেয়াল করবেন, আপনারা যে ব্যক্তির সাথে মেলামেশা করে থাকেন, আপনার বেশিরভাগ হ্যাবিটস, বিহেভিয়ার, থিঙ্কিং, ওয়ার্কিং ক্যাপাসিটি এবং এনার্জি লেভেল, এই ধরনের অনেক জিনিসগুলি ঠিক তাদের মতোই। এখন আপনি যদি যে ব্যক্তিগুলি জীবনে সাকসেস চায়, যারা পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ, তাদের সাথে মেলামেশা করেন, তাহলে আপনি অটোমেটিকলি তাদের মতো হয়ে উঠবেন। আপনি যদি অবাস্তব নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করেন, তাহলে আপনিও আপনার অজান্তে ধীরে ধীরে তাদের মতো হয়ে উঠবেন। তাই বন্ধুরা, আপনারা যদি সফলতা চান, আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই এই 6 ব্যক্তিকে অ্যাভয়েড করে চলতে হবে। সর্বপ্রথম যে ব্যক্তির সম্বন্ধে আলোচনা করতে চলেছি, সেটি হলো অখুশি থাকা ব্যক্তি। আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকে যারা কখনোই সুখী হতে পারে না। তাদের নেই নেই করেই জীবন যাপন চলে। তারা যেন সব কিছুতেই বিরক্ত বোধ করে। তারা যেন কোনো সময় সুখী থাকতে চায় না। বন্ধুরা, এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তারা যদি খুশি থাকতে না চান, আমার প্রবলেম কোথায়? বন্ধুরা, প্রবলেম অবশ্যই আছে। ধরুন আপনার খুবই কাছের লোক, সেটা আপনার বন্ধু হতে পারে বা আপনার ভালোবাসার মানুষটি, যদি সে সর্বদা খুশি না থাকে, অর্থাৎ বিরক্ত থাকে, তাহলে এর প্রভাব কিন্তু সরাসরি আপনার মধ্যে পড়বে। আপনার জীবনকে কিভাবে পরিবাহিত করবেন, আপনার ভালো মন্দ, আপনার সফল হওয়া না হওয়ার উপরে পড়বে। কিভাবে অখুশি থাকা মানুষের মাইন্ড এমনভাবে তৈরি যারা সব কিছুতেই বিরক্তবোধ তৈরি করে, আর আপনি যখন এদের সাথে মেলামেশা শুরু করবেন বা মিশবেন, তার প্রভাব সরাসরি আপনার ওপর পড়তে বাধ্য, যার ফলে আপনি পরবর্তীতে একজন বিরক্তকর মানুষে পরিণত হতে পারেন, অথবা একজন হতাশ ব্যক্তিতেও পরিণত হতে পারেন, যা একটা মানুষকে তিলে তিলে ধ্বংস করার জন্য যথেষ্ট। দ্বিতীয় যে ব্যক্তির সম্বন্ধে আলোচনা করতে চলেছি, সেটি হলো অজুহাত দেয়া ব্যক্তি। এই ধরনের ব্যক্তিরা সব কিছুতেই অজুহাত দেখাতে থাকে, কারণ এই ধরনের ব্যক্তিরা যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকে
এরা জীবনে বড় কিছু কখনো করতে চায় না, অর্থাৎ জীবনে উন্নতি হোক, ভালো কিছু করুক, সেটা তারা কখনোই চায় না। ধরুন আপনার বন্ধু হঠাৎ করে কাজ বন্ধ করে দিল। আপনি যদি তার সাথে দেখা করেন এবং বলেন, কি রে, কাজ হলো না নাকি, আজকে কি তোর ছুটি? যেটার উত্তর আপনি পাবেন, আরে রোজ রোজ কাজ করে কি হবে, তার মধ্যে সকাল থেকেই গা হাত পা ব্যথা, আমার বাড়িতে আজ অনেক কাজ। কিন্তু পরে গিয়ে দেখবেন তার কোনো কাজই নেই। আবার এমনও হয়, আপনি আপনার বন্ধুর কাছে জিজ্ঞাসা করলেন, কিরে, পরীক্ষায় এত কম নাম্বার পেলি কেন? তখন সে বলবে, টিচার ভালো করে পড়ায়নি, আর আমাদের ভালো মতো ক্লাসও হয় না, অথবা পরীক্ষার আগে আমার শরীর খুব খারাপ ছিল। এই ধরনের নানা অজুহাত দেখিয়ে আপনাকে নিজের থেকে সেভ করার চেষ্টা করবে, এমনভাবে বলবে যেটাতে তার কোনো দোষই ছিল না। এবার আপনি বুঝতেই পারছেন, এই ব্যক্তি কখনোই কি নিজের ভালো চায়? যে নিজের ভালো চাইতে পারে না, সে কি করে আপনার ভালো চাইবে? আপনাকে কিভাবে ভালো অ্যাডভাইস দেবে? আপনি কখনো মানুষের অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবেন, সেটা আপনি জানতেও পারবেন না। তখন আপনার কতটা ক্ষতি হবে আশা করি বুঝতে পারছেন। তৃতীয়ত, যে ব্যক্তি সম্বন্ধে আলোচনা করতে চলেছি, সেটা হলো বোকা বা মূর্খ ব্যক্তি। আচার্য চাণক্যের মতো 10 জন বোকা বন্ধুর থেকে একজন জ্ঞানী বুদ্ধিমান বন্ধুই শ্রেয়। কারণ আমাদের জীবনে চলার পথে একে অপরকে সাহায্য নিতে হয়। সেক্ষেত্রে যদি আপনার একজন জ্ঞানী বুদ্ধিমান বন্ধু থাকে, তাহলে আপনি যে কোনো সমস্যার সমাধান তার কাছ থেকে আশা করতে পারবেন এবং সেই বন্ধুকেও আপনি সাহায্য করতে পারবেন। আগেই বলেছি, পজিটিভ থিঙ্কিং মানুষের সাথে মিশলে ধীরে ধীরে মানুষ পজিটিভ থিঙ্কিংয়ে হয়ে ওঠে। সেক্ষেত্রে আপনিও ধীরে ধীরে পজিটিভ থিঙ্কিং ও জ্ঞানী বুদ্ধিমান হয়ে উঠতে পারবেন। ফলে একে অপরকে সুন্দর অ্যাডভাইস দিতে পারেন, যেটি ভবিষ্যতে সাকসেসের একটি উদাহরণ হয়ে দাঁড়াবে। বোকা মূর্খরা না আপনাকে কোনো অ্যাডভাইস দিতে পারবে, না আপনার দেওয়া অ্যাডভাইস তারা সঠিকভাবে কাজে লাগাবে। অযথা আপনাকে নিরাশ করবে আর আপনিও নিরাশ হয়ে যাবেন। এই ধরনের কোনো ব্যক্তির সাথে পথ চলার থেকে একাই পথ চলা ভালো। নাম্বার 4, নিজেকে জ্ঞানী ভাবা ব্যক্তি। এই ব্যক্তি এতটাই আজব ব্যক্তি যেন সব জানতা গাঞ্ছাওয়ালা, অর্থাৎ এমনভাবে নিজেকে প্রকাশ করে যেন এমন কিছু নেই যে তার কাছে সমাধান নেই, এমন কিছু নেই যে সেই জানে না, যেন দুনিয়ার সব কিছুতে পিএইচডি করে রেখেছে। আপনি যদি তার কাছে কোনো বিষয় নিয়ে কথা বলতে চান, আপনার কথা বলার আগে আপনাকে বিভিন্ন ধরনের জ্ঞান দিতে থাকবে। আপনার কথাটি শোনার আগে তার মধ্যে ঢুকে গিয়ে তার মতো বানিয়ে সেটিকে লণ্ডভণ্ড করবে। আর সে এমন ভাব নেবে যে সে কখনো ভুল করতেই পারে না। আর যদি সে কখনো ভুল করে থাকে, সেটাকে সঠিক প্রমাণ করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। তার জন্য যদি তাকে তর্ক করতে হয়, ঝগড়া করতে হয়, তাহলেও সে করবে, কিন্তু সে কোনো মতেই পিছু পা হবে না। আর এই ধরনের ব্যক্তি সর্বদাই লোকের ভুল ধরে বেড়ায়, তাই সে বিষয়ে বুঝুক আর নাই বুঝুক, আর এটা করে সে খুব বেশি মজা পায়। তাই এই ধরনের ব্যক্তিকে সর্বদাই নিজের কাছ থেকে দূরে রাখুন, কারণ এরা আপনার আইকিউকে লো করে দেবে, আপনার কনফিডেন্সকে একেবারে নিচে নামিয়ে দেবে, আপনার ব্রেনকে বিরক্ত করে দেবে। এবং এই ধরনের ব্যক্তির সাথে মিশে আপনি একজন মেন্টালি ব্যক্তি হয়ে উঠবেন, অর্থাৎ আপনার ব্রেন কোনটি ঠিক কোনটি ভুল সেটা ঠিক করতে পারবে না। নাম্বার 5, অলস ব্যক্তি। আমাদের আশপাশে এমন অনেক ব্যক্তি থাকে যারা যে কোনো কাজকে, যে কোনো জিনিসকে ঝুলিয়ে রাখে। আজ নয় কাল করব, পরে একদিন করব। এরা আসলে অলসকালে পাওয়া ব্যক্তি। এদের কাছে কখনো যদি আপনি জিজ্ঞাসা করেন, কী রে, কাজটা এখনো শুরু করিনিস, উত্তর দেবে, আরে আজ ভালো লাগছে না, কাল করব। এগুলি করে সে নিজের জীবনকে আরও পিছিয়ে ফেলছে, নিজের জীবনকে একটি ধ্বংসস্তূপে পরিণত করছে। সে যাই হোক না কেন, সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু আপনি যদি এই সমস্ত ব্যক্তির সাথে মেলামেশা করেন, আপনিও অজান্তেই অলস হতে শুরু করে দেবেন। এটা একসময় আপনার হ্যাবিটে পরিণত হবে, সেটা আপনি বুঝতেও পারবেন না। মানুষ আরামপ্রেমী হয়, তাই তখন আপনার অলসতা করতে খুব ভালোই লাগবে। আর অলসতা একটি মারাত্মক রোগের মতো, যার কোনো ওষুধ নেই। তাই এই অলস ব্যক্তি থেকে নিজেকে সর্বদাই দূরে রাখুন। তা না হলে কিছু করতে পারেন বা না পারেন, কখনো জীবনে উন্নতি করতে পারবেন না। নাম্বার 6, যে ব্যক্তির কথা আমি শেয়ার করতে চলেছি সেটি হলো প্রচণ্ড রাগী ব্যক্তি। প্রচণ্ড রাগী একজন ব্যক্তি অতি ভয়ঙ্কর হতে থাকে। এদের মাথায় উপস্থিত বুদ্ধি কাজ করে না, তার জন্যই এরা প্রচণ্ড রাগী। যে কোনো বিষয়ে প্রচণ্ড রেগে যাওয়া ভয়ঙ্কর। এটি একটি জীবনের জন্য ভয়ঙ্কর রোগ। যারা প্রচণ্ড রেগে যায়, তারা সেই সব ব্যক্তির সাথে আপনি যদি মেলামেশা করেন, তাদের ব্যবহার আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন এবং সেটি আস্তে আস্তে আপনার মস্তিষ্কে মিশে যাবে। এরপর সেটা আপনার অভ্যাসে পরিণত হবে, আর তারপর আপনি তার প্রতি ভরসা হতে থাকবেন। মানে আপনার মধ্যে এই রাগ করার গুণটি চলে আসবে, আর এই রাগের কারণে আপনি ধীরে ধীরে বুদ্ধিহীন হয়ে পড়বেন। আর এই রাগের কারণে আপনি ধীরে ধীরে বুদ্ধিহীন হয়ে যেতে পারেন, বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। যাদের সাথে সুন্দর সম্পর্ক আছে বা তা নাও থাকতে পারে, জীবনে একা হয়ে যেতে পারে, তাই এদের থেকে দূরে থাকুন। নাম্বার 7, কুচুটে ব্যক্তি, অর্থাৎ যারা কারোর উন্নতি সহ্য করতে পারে না। একে অপরকে নিন্দা করে এরা মজা পায়। এরা সর্বদাই লোকের খুঁত খুঁজে বেড়ায়, লোকটির কোন জায়গায় কমজোরি আছে এবং সেই কমজোরি নিয়ে লোকের সাথে সমালোচনা করা এদের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। এরা জীবনে কখনো উন্নতি করতে পারে না। আর আপনিও যদি জীবনে উন্নতি করতে চান, এরাই আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। সামনাসামনি এরা খুব ভালো কথা বলে, কিন্তু পেছন থেকে এরা বাঁশ দেওয়ার চেষ্টা করবে। এদের বাইরে থেকে খুশির আভাস আর ভেতর থেকে শয়তানি। এরা এটা করার কারণ আমি আগেই বলেছি। এরা জীবনে কিছু করতে পারে না, তাই তার সামনে কেউ উন্নতি করতে গেলে তাকেও সে সহ্য করতে পারে না। যে কোনো কমজোরি শয়তানি নিচে নামানোর জন্য তার 100% কাজে লাগাবে। এদের মূল মন্ত্র হলো, জীবনে আমি যখন কোনো কিছু করতে পারিনি, আর আমি কাউকে করতেও দেব না। এই ধরনের ব্যক্তির সাথে আপনি যদি মেশেন, তাহলে আপনাকে জীবনে যে কোনো মুহূর্তে বিপদে ফেলে দেবে। আপনার সফলতা পাওয়া জিনিস সেটাকে অসফলতায় পরিণত করবে। আপনার ব্রেনকে এমনভাবে ডাইভার্ট করবে, আপনি আপনার সুন্দর কাজকে ছেড়ে দিতে বাধ্য হবেন। তার কোপে পড়ে এদের চেনার উপায় হলো, এরা আপনার সামনে কিছু কিছু প্রশংসা করবে, আবার কিছু হিংসাত্মক কথা বলবে। অর্থাৎ যেসব কথায় আপনি রেগে যান, সেই ধরনের কথা বলবে। এদের থেকে সর্বদা দূরে থাকতে হবে, না হলে কখনো জীবনে উন্নতি করতে পারবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি আপনি আপনার আপনজনের মাঝে শেয়ার করবেন, তাদের উপকারের জন্য।